সন্ধ্যাপুর গ্রামে এক মাদারি থাকত। একদিন সে বানরের খেলা দেখিয়ে বাড়ি ফিরছিল। মালিক মালিক, আজকে তো অনেক টাকা পেয়েছেন, তো আমার জন্য একটি কলা কিনে নিন না। ইস, লোভ কত! যেই দেখেছিস একটু টাকা বেশি কামিয়ে নিয়েছি, অমনি তোর খাই খাই শুরু হয়ে গেল। এই মাত্র 5 টাকায় লটারি, 5 টাকায় জিতে নাও 5 লক্ষ টাকা। লটারির দাম মাত্র 5 টাকা গো। কি? মাত্র 5 টাকায় 5 লক্ষ টাকা? আমাকে ভালো দেখে একখান লটারি দাও তো দেখি। এই নেন দাদা। এই বলে সে টাকা খরচ করে লটারি কিনে নেয়, কিন্তু বানরকে কোনো কলা কিনে দেয় না। পরের দিন সকালে সে জানতে পারে সে 5 লক্ষ টাকার বিজয়ী হয়েছে। তখন সে বারবার অবলকে বলতে থাকে, দেখলি তো, কালকে যদি তোকে কলা কিনে দিতাম তাহলে কি এত টাকার মুখ দেখতে পেতাম? আচ্ছা মালিক, এবার আমাকে একটু ভালো করে কলা খাওয়াবেন তো। যেমনি দেখলি একটু টাকা বেশি কামিয়েছি, অমনি তোর লোভ হয়ে গেল। এমন করে বলছেন কেন? এই লটারি তো আমার জন্যই জিতেছেন। আমি যদি না নাচতাম তাহলে কি এই লটারি আপনি কিনতে পারেন? কি বললি? হতক ছাড়া, এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যা। তোর মুখখান যেন আমি আর না দেখি। বানর তো কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। পরে সে দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে পানিতে ঝাঁপ দিয়ে দেয়, আর সেখানে ডুবে মারা যায়। কিন্তু মরার পর সে এক পিশাচ হয়ে যায়। তারপর এক রাতে গ্রামের মধ্যে কে? আরে এত রাতে আবার কে এলো? আমি মাংসাশী বাদক, সবাইকে খাবো আমি। ওরে বাবা রে, বাঁচাও! পরের দিন সকালে ওই লোকের মৃতদেহ বাড়ির উঠানে পাওয়া যায়। ওদের বাড়ির সামনে ভিড় জমে থাকে। আর ঠিক সেই সময় কাকন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। কি হয়েছে এখানে? আরে আর বলো না, কালকে রাতে এক নরখাদক বাদর এসে একে মেরে ফেলে। ওরে বাবারে, নরখাদক বাদর! ভাগ্যিস আমি আমার বাদরটাকে তাড়িয়ে দিয়েছিলাম, নয়তো সে বেটা কোন দিন না জানি আবার নরখাদক হয়ে যেত, কে জানে। এভাবে ওই গ্রামে একই ঘটনা বারবার ঘুরতে থাকে। 3 দিন পরে ওই বাদর কাকনের বাড়িতে আসে আর দরজায় ঠক ঠক করে। কে? কে ওখানে? আমি মালিক। ওহ তুই! তোকে না তাড়িয়ে দিয়েছিলাম, তুই আবার এসেছিস? হ্যাঁ মালিক, আমি আবার এসেছি। যতদিন আপনার কাছে থাকতাম ততদিন তো ভালোভাবে খেতেই দিতেন না, তাই আজকে পেট ভরে খেতে এসেছি। আর ওই মুক্তোর মালা নিয়ে যেতে এসেছি, যেটা আপনি আমার রোজগারের টাকায় আপনি আপনার গিন্নিকে কিনে দিয়েছেন। বাহ, তোর শক্ত দেখি অনেক। বাদরের গলায় মুক্তোর মালা! চল যাই এখান থেকে। দেখেন মালিক, ভালোই ভালোই আমাকে আমার মুক্তোর মালা দিয়ে দেন, নয়তো কিন্তু আমি আমার আসল রূপ দেখাবো। তুই আমাকে তোর আসল রূপ দেখাবি? তার আগে আমি তোকে আমার রূপ দেখাচ্ছি। গিন্নি, গিন্নি, লাঠিটা আনো তো, ওই হতক ছাড়াটা আবার এসেছে। যখন সে লাঠি নিয়ে মারতে যায়, সাথে সাথে ওই বাদর নরখাদক বাদর হয়ে যায় আর তাদের দুজনকে লাঠি দিয়ে মারতে থাকে। তখন তারা দুজনে প্রাণপণে চেঁচাতে থাকে। তখন কাকন ও তার গিন্নি ওই নরখাদক বাদরের হাতে মারা যায়। তারপরে সে আকাশে মিলিয়ে যায়।